আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ইসরাত রানা। লিখেছেন, মৃত ব্যক্তিকে সওয়াব বকশিয়ে দেওয়া অর্থ কী? ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তিকে সওয়াব বকশিয়ে দেওয়ার অর্থ কী। সওয়াব তো আমরা জানি, সওয়াব হচ্ছে মানে ভালো কাজের যেই প্রতিদান, সেটাকে সওয়াব বলা হয় থাকে। যে কোনো ভালো কাজ আমরা যখন করব, তখন ভালো কাজের যে অ্যাচিভমেন্টটা, যে অর্জনটা, আল্লাহ রাব্বুল আলামিন রেজাল্ট হিসেবে বান্দাকে যে প্রতিদান দেন, সেই প্রতিদানের আরেক নাম হচ্ছে সওয়াব। মানে সওয়াব শব্দটা এসেছে সাওয়াবা ইয়াসুবু সওয়াবান থেকে, যার অর্থ হচ্ছে কোনো কিছু কোনো ব্যক্তি যখন পেয়ে যায়, এটাকে বলা হয় থাকে সওয়াব, এটা প্রাপ্তি। তাহলে আরও সহজ অর্থে এটাকে প্রাপ্তি বলা হয় থাকে। বকশিয়ে দেয়া, বকশানা, মানে এটা হলো ফার্সি থেকে উর্দুতে ব্যবহৃত হয়েছে। মানে ফার্সি থেকে উর্দুতে এসেছে বকশি দেওয়া, কাউকে সেটা দান করে দেয়া, অর্পণ করে দেয়া। কারো কোনো সওয়াব কোনো ব্যক্তিকে মানে দান করে দেয়া, এটার নাম হচ্ছে সওয়াব বকশিয়ে দেয়া। এটাকে মানে ফার্সি অথবা উর্দু শব্দ ব্যবহার করেছে যে সওয়াব বকশিয়ে দেওয়া হবে। যদি মুখে বলতো যে মানে তাকে মানে আমি প্রতিদান তাকে কি করব, মানে অর্পণ করে দিব, তাহলে দুনিয়ার কেউ এটাকে স্বীকার বলতো যে আপনি কীভাবে প্রতিদান দিবেন? প্রতিদান দেওয়ার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। প্রতিদান তো আর কোনো মানুষ দিতে পারে না। সওয়াব কোনো ব্যক্তিকে বকশিয়ে দিতে পারে না। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমার এই যে নেকামল, এই নেকামল যদি কোনো সওয়াব হয়ে থাকে, সেটা আপনি মেহরবানি করে অমুককে সেখানে শেয়ার করুন, অথবা অমুককে সেটা দিন। এই ক্ষেত্রে কিছু কিছু ইবাদত আছে, যে ইবাদতগুলো ইসলামী শরীয়তে অন্যের পক্ষ থেকে করার বৈধতা আছে। যেমন সদকা জারিয়া, যেমন হজ এবং ওমরা, যেমন কুরবানি করা। মানে অন্যের পক্ষ থেকে কিছু কিছু ইবাদত আছে, যে ইবাদতগুলো ইসলামী শরিয়া মানে পালন করতে অনুমোদন দিয়েছে। সেগুলো কিন্তু তার পক্ষ থেকে যদি কেউ আদায় করে থাকে, তাহলে অবশ্যই তিনি সেখানে সওয়াব পাবেন। এখানে সওয়াব পাবেন, এটা সওয়াব বকশিয়ে দেন, এটা হচ্ছে মূলত তার পক্ষ থেকে ওই ইবাদতটুকু পালন করা। যা তাহলে ওই ইবাদতের যেই সওয়াব রয়েছে, সেই সওয়াব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পক্ষ থেকে কবুল করেন, তাহলে অবশ্যই বান্দা সেখানে সওয়াব পাবেন। সেখানে কিন্তু এই কথার অর্থ এই নয় যে তিনি সওয়াব বকশিয়ে দিয়েছেন। মৃত ব্যক্তির জন্য আমরা গুরুত্বপূর্ণ তিনটি কাজ করতে পারি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এই যে মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন কোনো মানুষ মারা যায়, তখন তার আমলগুলো সবগুলো ডিসকানেক্ট হয়ে যায়, স্টপ হয়ে যায়, থেমে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। একমাত্র সদকায়ে জারিয়া, নেক সন্তান দোয়া করবে। আর একটা হচ্ছে যদি কোনো জ্ঞান তিনি রেখে যান, যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হবে, উপকারী জ্ঞান। এই যে তিনটি কাজ আছে, তিনটি কাজ কন্টিনিউ করতে থাকবে, এই তিনটি কাজ চলতে থাকবে। এই তিন প্রকারের কাজ যদি কোনো ব্যক্তি ওই মৃত ব্যক্তির পক্ষ থেকেও করেন, তাহলেও মৃত ব্যক্তি সওয়াব পাবেন। এখানে আরও অনেকগুলো পয়েন্ট রয়েছে, মোদ্দা কথা হচ্ছে একটাই, সেটা হলো সওয়াব বকশিয়ে দেওয়ার কথাটি মূলত এক সেন্সে শুদ্ধ নয়। সেটা হলো যে কোনো ব্যক্তি সওয়াবের মালিকানা যার নেই, তিনি এই সওয়াব কী করতে পারেন না, বকশিয়ে দিতে পারেন না। কারণ হচ্ছে কোনো জিনিস দান করার জন্য সে তার মালিকানা সাব্যস্ত হতে হবে, তার কর্তৃত্ব সাব্যস্ত হতে হবে। যেটি দান করা যায় সেটা বিক্রি করাও যায়, তাহলে তিনি সওয়াব বিক্রিও করতে পারবেন। মানে সওয়াব যেমন দান করতে পারবেন, তেমনি সওয়াব বিক্রিও করতে পারবেন। ইসলামী শরিয়া এই বিষয়গুলোকে এলাও করে না। আমাদের অনেকের এই বিষয়গুলোর গভীর যে জ্ঞান রয়েছে, মানে ফিকহের যে মৌলিক জ্ঞান,
সেই জ্ঞান না থাকার কারণে আমরা অনেকেই মনে করে থাকি যে হ্যাঁ সওয়াবের বস্তা আছে অনেকের কাছে, তিনি সেখান থেকে কিছু কিছু সওয়াব মানুষদেরকে বন্টন করে দিবেন। না, সওয়াবের প্রকৃত মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সওয়াব বকশিয়ে দেওয়া এটা আমাদের সমাজে বহুল প্রচলিত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য হয়ে দাঁড়িয়েছে। একটু বিস্তারিত বললাম। জি যে এবং আপনি সওয়াব বকশিয়ে দেওয়ার যে তত্ত্ব কথা বা তাৎপর্য ব্যাখ্যা করলেন, এটা আমাদের জনমণ্ডলীর জন্য, জনসমাজের জন্য খুবই উপকৃত বিষয় হয়ে দাঁড়াবে। আমরা বিষয়টি পরিষ্কার হওয়া দরকার ছিল, পরিষ্কার হলো। আর ভাষার প্রসঙ্গে একটি শব্দ আছে লেঙ্গুয়া ফ্রাঙ্কা। যখন যারা কোনো অঞ্চল বা কোনো জনপদ শাসন করেন, তাদের ভাষাটা গুরুত্ব পায় এবং সে ভাষার শব্দাবলী তখন যারা জনসংযোগ করেন, আলেম হোক, রাজনীতিবিদ হোক, সাহিত্যিক হোক, তারা ব্যবহার করেন। কখনো ফার্সি ল্যাঙ্গুয়া ফ্রাঙ্কা ছিল, কখনো ইংরেজি ল্যাঙ্গুয়া ফ্রাঙ্কা ছিল। তার একটা প্রভাব আমরা লক্ষ্য করেছি এবং সেটা আমাদের আলেম সমাজের মধ্যে চলে আসছে। এমনকি যখন শাসন প্রশাসনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়া ফ্রাঙ্কার বিষয় চলে আসে, তখন বাংলা সাহিত্যের বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের বাবা উকিল ছিলেন। তিনি মাইকেল মধুসূদন দত্তকে ছোটোবেলা মাদ্রাসা ভর্তি করেছিলেন ফার্সি শেখার জন্য। এই ভাষার ব্যাপারটা অনেক সময় যখন ল্যাঙ্গুয়া ফ্রাঙ্কার প্রশ্ন আসে, যারা শাসন প্রশাসন করেন, সেই ভাষার প্রভাব সব জায়গায় পড়ে যায়। সেটা আমাদের আলেম সমাজের মধ্যেও পড়েছে। তো আমরা মূল বিষয় হলো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলা দরকার, সওয়াব বকশিয়ে দেওয়া, সে বিষয়ে আমরা তত্ত্ব কথা জানলাম, তাৎপর্য জানলাম। আশা করি বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হয়েছে। আপনি আরও লিখেছেন, মসজিদে জামাতে সালাত আদায় না করলে সে মুনাফিক হয়ে যাবে, এরকম ফতোয়া শুনেছে একজন পরিচিত আলেমের কাছে। এ কথা কি সঠিক? হ্যাঁ, এই আলেমের বক্তব্য সঠিক। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ওজর ছাড়া, কোনো সমস্যা ছাড়া তিনি জামাতে অংশগ্রহণ না করেন, তাহলে তার মধ্যে মুনাফিকি রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। একাধিক আহলুল হাদিস হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়ামা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন বাইয়িনুন নিফাক, যে আমাদের মধ্যে যারা জামাতে অংশগ্রহণ করতো না, আমরা মনে করতাম যে সে ব্যক্তি মুনাফিক, প্রকাশ্য মুনাফিকি তার মধ্যে আছে। আরেকটি রিওয়ায়াত এসেছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন যে সাহাবায়ে কেরামগণ যাদেরকে জামাতে দেখতেন না, কানু ইয়াসুউনা বিহি যান, তার ব্যাপারে সাহাবায়ে কেরামগণ খারাপ ধারণা করতেন, অর্থাৎ মুনাফিকির ধারণা করতেন। সুতরাং জামাত যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পরিহার করে, বর্জন করে, তাহলে তার মধ্যে এক প্রকারের মুনাফিকি থেকে যাবে। এবং সাহাবায়ে কেরামগণ এটাই বলেছেন, সমস্ত যুগেই আলেমদের বক্তব্য এটি। কারণ জামাতে সালাত আদায় করা এটি আলেমদের দুটি প্রসিদ্ধ অভিমতের মধ্যে একটি মত হচ্ছে ওয়াজিব। যদি কোনো ওজর না থাকে, তাহলে কোনো ব্যক্তি যদি জামাতে সালাত আদায় না করেন, তাহলে তার সালাত হবে না মর্মে মুসনাদে আহমদে একেবারে সুস্পষ্ট সহিহ হাদিস রয়েছে। যেখানে সুস্পষ্ট সহিহ হাদিস রয়েছে সেখানে আর প্রশ্ন করার সুযোগই নেই। কারণ যদি হাদিস না থাকতো তাহলে হয়তো প্রশ্ন করার ইজতিহাদের বিষয় আসতো। সুস্পষ্ট সহিহ হাদিস রয়েছে, তাই এই কাজটি যে মুনাফিকি করে সন্দেহ। কিন্তু যদি কারো ওজর থাকে, যদি কোনো সমস্যা থাকে, অসুস্থতা থাকে, ভয় থাকে, অথবা মসজিদ অনেক দূরে, মসজিদে যাওয়ার মতো রাস্তা না থাকে, জামাতে অংশগ্রহণ করার মতো কোনো প্রবলেম থাকে, অথবা এক ওয়াক্ত বা দুই ওয়াক্ত নামাজ কোনো কারণে ছুটে গিয়েছে জামাতে, তাহলে তাকে মুনাফিক বলা হবে না, তাকে মুনাফিক ফতোয়া দেওয়া হবে না। কারণ হচ্ছে এটা হতেই পারে, মানুষের মানে ভুলের কারণেও হতে পারে, অনিচ্ছার কারণেও হতে পারে, সেখানে তাকে মুনাফিক বলা হবে না। কিন্তু এটি মুনাফিককে ওই ব্যক্তির ক্ষেত্রে বলা হবে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিয়মিতই জামাতে অংশগ্রহণ করছেন না। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। এই প্রসঙ্গে উনি আরেকটি প্রশ্ন করেছেন, কি কি শর্ত সাপেক্ষে বাসায় সালাত আদায় করা যাবে? এটা তো বলে দিয়েছি, ওজর থাকলেই শুধুমাত্র বাসায় সালাত আদায় করতে পারবেন। বাসায় সালাতের অনুমোদন রয়েছে শুধুমাত্র আসহাবুল আযার, যাদের ওজর আছে তাদের জন্য, আর বাকিদের জন্য নেই। গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি চিঠি নাম প্রকাশে অনিচ্ছুক যিনি পাঠিয়েছেন, লিখেছেন,
একজন মানুষ বেকার আছেন, তিনি তার আত্মীয় বা বন্ধুকে বললে হয়তো বা চাকরির ব্যবস্থা হয়ে যেতেও পারে, কিন্তু তিনি ভয় পাচ্ছেন যে এতে গুনাহ হতে পারে। কারণ হাদিসে পড়েছেন, মানুষের কাছে নিজের অক্ষমতা প্রকাশ করতে নেই এবং সাহায্য চাইলে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হয়, অন্যথায় শিরক হয়। এমত অবস্থায় কাউকে চাকরির প্রয়োজনীয়তার কথা বললে কি গুনাহ হবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। না, আপনার চাকরির প্রয়োজনীয়তা অন্যের কাছে যদি না বলে, তাহলে কীভাবে জানবে মানুষ? আপনার সমস্যার সংকট জানবে কিভাবে? কোনো মানুষের কাছে তো গায়েবের ইলম নেই। সাহায্য চাওয়া তো শিরক নয়। না, সাহায্য চাওয়া শিরক নয়। আপনি মানে যেহেতু জ্ঞান নিয়েছেন, কিন্তু জ্ঞানের সূত্র থেকে জ্ঞান নেননি, জ্ঞানের কাছ থেকে জ্ঞান নেননি, আহলে ইলমের কাছ থেকে জ্ঞান নেননি, অথবা নির্বোধ, অথবা জ্ঞান নেই, অথবা গুগল থেকে জ্ঞান নিয়েছেন, যে জ্ঞানই নয় আসলে, সে জ্ঞান আপলোডেড। গুগল হচ্ছে জ্ঞান আপলোডেড, তাকে জ্ঞান আপলোড করা হয়েছে, সে যেটা আপলোড করেছে সেটাই দিতে পারবে, সে অতিরিক্ত দিতে পারবে না। তো গুগলের ইলম দিয়ে কোনো ব্যক্তি জ্ঞানী হতে পারবে না, এই জন্য জ্ঞানী কাছ থেকে জ্ঞান নিতে হবে। এখানে সাহায্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে হবে। কোন ক্ষেত্রে? ফীমা লা ইয়াস্তাতিউ ফীহি আহাদ, যে ক্ষেত্রে কারো কোনো সামর্থ্য নেই, শুধুমাত্র আল্লাহর সামর্থ্য রয়েছে। কিন্তু মানুষের যেখানে সামর্থ্য রয়েছে, মানুষ যেখানে করতে পারে, মানুষ সহযোগিতা করতে পারে, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সাহায্য চায়, তার এই কাজটি নিষিদ্ধ নয়, এই কাজটি তিনি করতে পারেন। এটা শিরকও নয়, এটা হারামও নয়। যেমন চাকরির জন্য কোনো ব্যক্তি সহযোগিতা করতে পারে, কোনো ব্যক্তি আপনার খাবারের জন্য সহযোগিতা করতে পারেন, কোনো ব্যক্তি আপনার চিকিৎসার জন্য সহযোগিতা করতে পারেন, কোনো ব্যক্তি আপনার পারিবারিক কোনো প্রয়োজনে আপনাকে হেল্প করতে পারেন। সুতরাং খুব ভালো করে খেয়াল করুন, যেই ক্ষেত্রে মানুষের ফীমা ইয়াকদিরু ফীহি গায়রু, অন্য কেউ ক্ষমতা রাখে যেই ক্ষেত্রে যে কাজ করতে পারে, সেই ক্ষেত্রে যদি কেউ তার কাছ থেকে কোনো কিছু চান, সেটি জায়েজ। যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে। এই হাদিসের দুটি অর্থ আজকে এই বিষয়টি বলে দিচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বর অর্থ হচ্ছে ওয়া ইযা ইসতাআনতা ফীমা লা ইয়াস্তাতিউ ইয়ানি আহাদুন ফীহি ফাসতাইন বিল্লাহ, যে সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কোনো ইস্তিতাআত নেই, কোনো সক্ষমতা নেই, কোনো সামর্থ্য নেই, সেই ক্ষেত্রে কেবল আল্লাহর কাছে সাহায্য চাইবে। দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে ওয়া ইযা ইসতাআনতা, যখন তুমি সাহায্য চাইবে, ফাসতাইজ বিল্লাহি আউয়ালান, প্রথমেই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, সুম্মা মান ইয়াকদিরু আলাইহি, তারপরে যদি তুমি চাও কারো কাছে, তাহলে যার ক্ষমতা আছে তার কাছে চাইতে পারবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, বিরতির আগে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জানছিলাম, সাহায্য চাওয়া প্রসঙ্গে। কোন ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাইব এবং কোন অনুষঙ্গে প্রসঙ্গে মানুষের কাছেও সাহায্য চাওয়া যেতে পারে বলছিলেন। আমি যেটি বলতেছিলাম সেটা হলো, যে সমস্ত ক্ষেত্রে মানুষের সামর্থ্য আছে, মানুষ আপনাকে সহযোগিতা করার মতো ক্ষমতা রাখে, কারণ আল্লাহ তাআলা তো মানুষদের ক্ষমতা দিয়েছেন। কারণ অনেকের কাছে আর্থিক সামর্থ্য রয়েছে, অনেকের কাছে নৈতিক সামর্থ্য রয়েছে, আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছেন এবং পরীক্ষাও ফেলেছেন, লজিস্টিক সাপোর্ট রয়েছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়েছেন। এখন আপনি যদি আপনার প্রয়োজন তাদের কাছে না বলেন, আপনি যদি আপনার সমস্যার বিষয় তাদের সামনে তুলে না ধরেন, তাহলে দুনিয়ার কোনো ব্যক্তি গায়েব সম্পর্কে জানে না, সে ব্যক্তি আপনাকে সহযোগিতা করবে না, করতে পারবে না। ফলে দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে সহযোগিতার প্রয়োজন হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের কাছ থেকেও সহযোগিতা নিয়েছেন। শুধুমাত্র মুসলিম নয়, অমুসলিমদের কাছ থেকেও সহযোগিতা নিয়েছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, ইসলামের দৃষ্টিতে ব্যায়াম বা শরীর চর্চার বিধান কি? খেলাধুলা শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশ সাধন করতে পারে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে। খেলাধুলার ক্ষেত্রে ইসলামের মূলনীতি কি? ইসলামী শরীয়তে শারীরিক চর্চা এবং ব্যায়াম, ইসলামী শরীয়তে আল আসলু ফিহি আল ইবাহা, এক্ষেত্রে মূলনীতি হচ্ছে বৈধ, এক্ষেত্রে মূলনীতি হচ্ছে বৈধ। মা লাম ইয়াতাআল্লাক বিহি শিরকুন আও
আকিদাতুন, যতক্ষণ পর্যন্ত এর সাথে কোনো শিরকি কাজ অথবা অন্য কোনো ভিন্ন আকিদা গায়র ইসলামিয়া, ইসলামী আকিদার বাইরে কোনো আকিদা যতক্ষণ পর্যন্ত এর সাথে যুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই সবগুলো বৈধ। সেই কোনো ধরনের শরীরচর্চা আপনি করতে পারেন, কিন্তু যদি শরীরচর্চার মধ্যে এমন কোনো তথ্য নিয়ে আসেন বা এমন কোনো বিষয় নিয়ে আসেন যে বিষয়টি অন্য কোনো কালচারের সাথে সম্পৃক্ত, বিশ্বের দর্শন চলে আসে, অন্য কোনো আকিদার সাথে সম্পৃক্ত, তাহলে অবশ্যই সেটা ইসলাম সমর্থন করবে না, ইসলাম অ্যালাউ করবে না। সেক্ষেত্রে সেখান থেকে অবশ্যই আপনাকে বিরত হতে হবে। দ্বিতীয় এসেছে যে পয়েন্টটি, সেটা হলো আল আসলু ফিল আলআব আন্নাহা মুবাহাতুন, খেলার ক্ষেত্রেও আসল হচ্ছে মুবাহ, বৈধ। এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ একটি রেওয়ায়েত এবং ইমাম মালিক রহমতুল্লাহ একটি রেওয়ায়েত সাব্যস্ত হয়েছে। খেলার ক্ষেত্রেও এটি আসল হচ্ছে মূলত বৈধ। ইমাম শাফি রহমতুল্লাহ কমন বলে দিয়েছেন, আর বাকিরা শর্ত করেছেন মা দাল্লা তাআলা তাহরিমিহি নস, যেটি হারাম হবার ব্যাপারে সুস্পষ্ট নস আছে সেগুলো ছাড়া। এটাই শুদ্ধ বক্তব্য। যেমন দাবা খেলা, গুটি খেলা, ক্যারাম খেলা, এগুলোর ব্যাপারে সুস্পষ্ট নস এসেছে, এগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে, এগুলো হারাম। বাকি যেগুলোর ব্যাপারে, যেমন জুয়া খেলা, এটাও হারাম। কিন্তু যেগুলোর ব্যাপারে হারাম আসেনি, যেগুলোর আসল হচ্ছে মুবাহ, বৈধ, সেগুলো সব প্রকারের খেলাই বৈধ হবে। তবে বৈধ হবে মা লাম ইয়াতাআল্লাক বিহি আমরুন মুহাররাম, ততক্ষণ পর্যন্ত বৈধ থাকবে যতক্ষণ পর্যন্ত এর সাথে কোনো হারাম কাজ যুক্ত না হবে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। কারণ এই যে আসল, এই আসলটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কোনো হারাম যুক্ত হওয়ার সাথে সাথে এটি হারাম লিগাইরিহি হয়ে যাবে, দূষিত হয়ে যাবে, এটা দূষিত হয়ে যাবে। জি, এখন মানে কমনলি বোঝার জন্য চেষ্টা করুন, একজন বিবেকবান ব্যক্তি হিসেবে কমনলি এই কথা বোঝার চেষ্টা করুন যে এখন যে খেলা চলছে, খেলার মধ্যে কোথাও আছে জুয়া, এই খেলার মধ্যে কোথাও আছে প্রতারণা, মানে ধোঁকাবাজি, কোথাও এই খেলার মধ্যে আছে অশ্লীলতা, কোথাও এই ধরনের খেলার মধ্যে আছে মানুষের সাথে বড় ধরনের মানে পরস্পরের ক্লেশ, বিদ্বেষ, হিংসা বিদ্বেষ, শত্রুতা, দুশ্মনী। আবার কোথাও এই খেলার সাথে যুক্ত হয়ে যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে খেলাকে মানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে সকল প্রকার ওয়াজিবাত থেকে। সুতরাং যদি এর সাথে কোনো হারাম বিষয় যুক্ত হয়ে যায় তাহলে ওই খেলা আর বৈধ থাকবে না। আমার মনে হয় বিষয়টি আমরা সংক্ষেপে হলেও স্পষ্ট করতে পেরেছি। আমরা বেশ গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আশা করি সঙ্গত বক্তব্য প্রদানে সক্ষম হয়েছি। হয়তো আমরা উপলব্ধি করব, কিন্তু প্রশ্ন হলো উপলব্ধির পরে আমরা সঙ্গত আচরণে আমরা সচেষ্ট হব কি না, সেটি হলো বড় প্রশ্ন। আরও লিখেছেন, আল্লাহ তাআলা কোরআনে মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু বলে আখ্যায়িত করেছেন। আমার প্রশ্ন হলো, মুহররম ছাড়া কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীকে ভালো কাজের আদেশ দিতে পারবে কি? মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু হতে পারবে কি? মুমিন পুরুষ এবং নারী, আল মুমিনুন ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মানে পরস্পরের দায়িত্বশীল বন্ধু নয়, এখানে দায়িত্বশীল অভিভাবক। কারণ হচ্ছে আপনি কোনো মুসলিম মুমিন নারী যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তার দায় আপনার উপর বর্তাবে। কোনো মুমিন ভাই যদি আপনার কোনো না কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় আপনার সামনে, অবশ্যই আপনি সে দায় বহন করতে বাধ্য, কারণ আপনার ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি সহযোগিতা করেননি। এখানে মূলত এই কন্টেস্ট, এই বক্তব্যটা এই অর্থে প্রয়োগ করা হয়েছে। কিন্তু আপনি একটা কৌশলে অর্থ করেছেন, সেটা হচ্ছে মুমিন ভাই এবং বোনদেরকে বন্ধু বলা হয়েছে, তারপরে পরস্পরের অভিভাবক বলা হয়েছে। যেহেতু পরস্পরের বন্ধু বা অভিভাবক বলা হয়েছে, তাহলে মুমিন নারীদের সাথে সম্পর্ক করতে বাধা কোথায়? বর্তমান সমাজের মতো, হ্যাঁ, বর্তমান ফ্রি মিক্সিং এর মতো না। এই বক্তব্য যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমন উল্লেখ করেছেন, সেটা দায়িত্বের ক্ষেত্রে
যেহেতু ইসলামে ভ্রাতৃত্বের যে ওলায়া রয়েছে, ওলায়াতুল উখুওয়াতিল ইসলামিয়া, সেটা অনেক বড় বিষয়, ইসলামে অনেক উঁচু ভ্রাতৃত্বের বিষয়। যে ওলায়াতে রয়েছে, ওলায়াত বা দায় দায়িত্ব রয়েছে, অভিভাবকত্ব রয়েছে, সেই দিকে ইঙ্গিত করার জন্য এই কথা বলা হয়েছে। কারণ এটাকে কোনো ব্যক্তি এড়িয়ে যেতে পারবে না, সে দায়িত্ব, সে দায়িত্বটা এড়িয়ে যেতে পারবে না। কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে ইসলামী শরীয়ত যে মাহরামিয়ত দিয়েছে, মাহরামিয়ত হচ্ছে যাদের সাথে আপনার বিবাহের সম্পর্ক হারাম, তাদেরকে আপনি আপনার কাছে তাদেরকে নসিহত করবেন, তাদেরকে আপনি ভালো কাজের নির্দেশ দিবেন, তাদের সাথে আপনি ইসলাম সম্পর্কে জ্ঞান দিবেন। কিন্তু যাদের সাথে মাহরামিয়ত নেই, তাদের ব্যাপারে আপনি যখন ইসলামের কোনো ইনফরমেশান দিবেন, তখন অবশ্যই ইসলাম যে ইনস্ট্রাকশন দিয়েছে, ইসলাম যে পরিবেশের কথা বলা হয়েছে, যে পদ্ধতি দিয়েছে, সেই পদ্ধতি অনুসরণ করে দিতে হবে। সেখানে সমকালীন যে ফ্রেন্ডশিপ, সে ফ্রেন্ডশিপের কথা এখানে বলা সেখানে মানে এই কথা বলার সুযোগ নেই, যেহেতু মুমিন নর এবং নারী পরস্পরের ভাই বন্ধু বলা হয়েছে। সুতরাং আমরা পরস্পর মিলেমিশে অবাধ মেলামেশা করি, কারণ অবাধ মেলামেশার দিকে এই আয়াতে নির্দেশ দেওয়া হয়নি। সুতরাং এই ব্যাখ্যা যেটি আপনি করেছেন, এটি একেবারেই পথভ্রষ্ট ব্যাখ্যা। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আহলু তাফসীর, দুনিয়ার কোনো আলেম এর ব্যাখ্যা এভাবে করেননি। সুতরাং এটাকে এই কথা বলার সুযোগ নেই যে যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, তাহলে মুমিন নারীদের সাথে আমি দাওয়াতি কাজ করি। অনেকে আমাদের কাছে আগ্রহ পেশ করে যে আমি চাই নারীদের সাথে দাওয়াতি কাজ করার জন্য। আমরা বলি যে যিনি চাইবেন তার জন্য পরিপূর্ণরূপেই হারাম, তার কারণ হচ্ছে তার এখানে টেন্ডেন্সি কাজ করছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত বিষয়টি মনে পড়ে যে আমরা কোরআন পাঠ তেলাওয়াত করব, কেউ থেকে হেদায়েত পাবে, কেউ আবার বিভ্রান্ত, কেউ পথভ্রষ্ট হবে। এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু। এই বন্ধুত্ব কোন বন্ধুত্ব? খুব উপরের বিষয়, গভীর বিষয়, দায়িত্বের বিষয়। আর সেকুলার সমাজ ব্যবস্থা যে ফ্রেন্ডশিপ, নরনারীর অবাধ মেলামেশা, সে বিষয় তো এখানে আসতেই পারে না। সীমা লঙ্ঘনের কোনো বিষয় আসতে পারে না। কোরআনের কোনো বিষয় থেকে আমরা যদি সদর্থ গ্রহণ করি, তাহলে বার্তা পাবো। বার্তা পেতে গেলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, সাহাবাদের যে জীবনযাপন, সে সময় তো নারীও ছিলেন, নরও ছিলেন, তাদের জীবনযাপন থেকে আমাদের বার্তা নিতে হবে। খণ্ডিত কোনো বাক্য থেকে, খণ্ডিত ধারণা নিলে অনেক ক্ষেত্রে বোধহয় আমরা আসলে বিভ্রান্ত হয়ে পড়ব। এই চিত্রটি এখান থেকে উপলব্ধি করা যায়। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।